আজকের অনুগল্প উজ্জ্বল আলোর মুখোশ। রচয়িতা মৃণালিনী। মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। একটি নক্ষত্র চোখের তারায় জলজল করছে। চাঁদ উঠেছে, কিন্তু তার চোখের দৃষ্টি নক্ষত্রদের দিকে। কিরে, সেই সন্ধে থেকে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? অনেক রাত হলো, ঘরে আয়। উফ, আজ ঠান্ডাও পড়েছে খুব। মেয়েটির চোখ অর্জুনের চোখের মতো নির্দিষ্ট নক্ষত্র নামের পাখিটির দিকে। আকাশ, চাঁদ, তারা সবই যেন সেই গাছ, মূল শাখা ছেড়ে উপশাখা ফুল ফলে ভরা। কিন্তু পাখির চোখ আজ মেয়েটির অর্থাৎ রিয়ার কাছে প্রাচীনকালের নক্ষত্র। মায়ের সব কথা কানে না গেলেও সে অনুমান করে বলল, তুমি ঘরে যাও, আজ ঠান্ডা খুব বেশি। অনুদীপা আশ্চর্য হয়ে মেয়ের দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই, তুই তখন থেকে কি দেখছিস? কুয়াশায় ঢাকা আকাশ? না চাঁদ? না, তাহলে কি সেই তখন থেকে ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের তারা গুনছিস? মায়ের রাগ আর কথার সুরে বিরক্তি অনুভব করে রিয়া আকাশ থেকে চোখ নামিয়ে মায়ের চোখে স্থির চোখ রাখল। তুমি যাদের কথা বলছো প্রত্যেকেই অভিজাত শ্রেণীর। আমি দেখছিলাম নিষ্প্রভ একটি নক্ষত্রকে, যে তার সমস্ত আলো বিলিয়ে দিয়ে নিজে অসীম অন্ধকারে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই শেষবার ধন্যবাদ জানালাম নাম পরিচয়হীন সেই নক্ষত্রকে। যেন কত প্রিয়, যেন কত আপনজন। মেয়ের জন্য কষ্ট হচ্ছিল অনুদীপার। এখানে না থাকলেও তারাদের রাজ্যে ওদের আলাদা নাম পরিচয় আর অবদানের কথা লেখা নিশ্চয়ই আছে। না থাকলে ভবিষ্যতে লেখা হবে নিশ্চয়ই। রিয়া হেসে বলল, না মা, নেই। ওখানেও নিজের নামের জন্য কম্পিটিশান আর কাঁকড়া বিছের ছড়াছড়ি। ওই যে দেখছো না উজ্জ্বল আলোর মুখোশ, তার পিছনেই বদমাইশদের কারসাজি। মা হতভম্ব হয়ে মেয়ের চোখের দিকে তাকিয়ে রইলেন। রিয়া সেই অপরিচিত নক্ষত্রের চোখে চোখ রেখে তার সঙ্গে মনের ভাব বিনিময় করতে লাগলো। মাটি হোক বা আকাশ, সব জায়গায় কম্পিটিশনের নামে নোংরামি। রিয়া তার 8 বছর বয়সেই এসব জেনে গিয়েছে। দেখে অনুদীপা অবাক হয়ে নক্ষত্রটির দিকে তাকিয়ে নিজের মনে বললেন, জীবন তার অভিজ্ঞতার শেষ আলো বোধহয় রিয়াকে দিয়ে যাচ্ছে।